আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা মুভিং অ্যাভারেজ লাগিয়ে একজন সাধারণ মানুষ প্রতি সপ্তাহে সুইং ট্রেডিং করে একটা ভালো টাকা কীভাবে ইনকাম করতে পারবেন। তো সবাইকে নমস্কার জানাই, আমি সমীরণ। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কোথা থেকে স্টক সিলেকশন করতে হয়, বা স্টকে এন্ট্রি এক্সিট কোথায় করতে হয়, বা প্রপারলি স্টপ লস কীভাবে লাগাতে হয়, তাছাড়াও ট্রেলিং স্টপ লস কীভাবে ব্যবহার করবেন, সব কিছু কিন্তু আমি খুব সহজ ভাষাতে বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনাদের সুইং ট্রেডিং নিয়ে কোনো ডাউট থাকবে না, কারণ এই ভিডিওতে আপনি A to Z সব কিছু পেয়ে যাচ্ছেন। তো আমি এমনি স্বাভাবিক একটা দুটো স্টক আপনাদের তুলে ধরবো, একটাই স্টক ধরবো, যে কোনো একটা স্টক, ধরুন টাটা মোটরস। তো টাটা মোটরসের আজকের পুরো হিস্ট্রি থেকে শুরু করে পুরো আজ চার্টে আপনাদের বুঝিয়ে দেবো একটাই মুভিং অ্যাভারেজ লাগিয়ে। মুভিং অ্যাভারেজ কোথায় সাপোর্ট নিচ্ছে, কোথায় রিজেকশন নিচ্ছে, কোথায় এন্ট্রি করবেন, কোথায় এক্সিট করবেন, কোথায় স্টপ লসও লাগাবেন, সব কিছু কিন্তু আমি ডিটেলসে পুরো বুঝিয়ে দেবো। তো চলুন সোজা আপনাদের টাটা মোটরসের চার্টে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সুইং ট্রেডিং করতে গেলে আপনাদের ডেলি চার্টে দেখতে হবে, কারণ সুইং ট্রেডিং 7 থেকে 15 দিনের মধ্যেই হলেই ভালো হয়ে যায়, টার্গেট অ্যাচিভ হয়ে গেলেই ভালো হয়ে যায়। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডের বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমি নেক্সট ভিডিও, মানে এই ভিডিওটা আপলোড করছি, এর পরে একটা নেক্সট ভিডিও বানাবো একটা এমন একটা স্টক নিয়ে, তার ডিভিডেন্ড কিন্তু 9% ডিভিডেন্ড। মানে আপনি যদি ওই স্টকটাকে 1 বছরের জন্য হোল্ড করেন তাহলে আপনি 9% ডিভিডেন্ড পেয়ে যাবেন। আর স্টকটার স্ট্রেংথও খুব ভালো, ব্যাংকিং সেক্টর থেকে বিলং করে স্টকটা। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওটা আসার জন্য। নেক্সট ভিডিওটা চলে এলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো আপনারাও, স্টকটার প্রাইসও এতটাও এমন কিছু বেশি নয়। তো চলুন, এখন আমি টাটা মোটরসের চার্টে আছি। তো আমি বেশি পেছন থেকে দেখাবো না, 2020 সাল থেকে দেখাচ্ছি, ঠিক আছে? এইখানে দেখুন 2020 সালে মুভিং অ্যাভারেজ একটু ডাউন ট্রেন্ড চলছিল, ঠিক আছে? পেছন থেকে হিস্ট্রি দেখবেন ডাউন ট্রেন্ড চলছিল, ঠিক আছে? তো 2020 সালে যখনই মুভিং অ্যাভারেজকে ক্রস করে যখন আমাদের প্রাইস নিচের দিকে নেমে চলে এলো, তখন দেখুন শর্টের একটা সুবিধা ছিল, মানে টাটা মোটরসের পুট বাই করার একটা সুবিধা ছিল। এইখানে দেখুন প্রাইস নিচে এসেছে, নিচে এসে আবার উপর দিয়ে গেছে, আবার উপরে রেজিস্ট্যান্স নিয়েছে, রেজিস্ট্যান্স নিয়ে কন্টিনিউ দেখুন একটা বিশাল পার্সেন্টেজের একটা, এখানে যারা পুট রাইট কল রাইট করেছিল তারা কিন্তু অনেক টাকাই প্রফিট বানিয়েছে। তো তারপরে আবার কি হলো, মুভিং অ্যাভারেজকে আবার ক্রস করে প্রাইস ওপরের দিকে যাচ্ছে, সাস্টেন করলো, সাস্টেন করে আবার একবার সাপোর্ট নিল মুভিং অ্যাভারেজকে, সাপোর্ট নেওয়ার পরে আবার দেখুন কনস্ট্যান্টলি হায়ার হাই ফরমেশনে ওপরের দিকে যাচ্ছে। যতবারই মুভিং অ্যাভারেজকে টাচ করেছে, একবার দুবার বাদ দিয়ে, তো এখানে একটা ভালো পার্সেন্টেজ রিটার্ন দিয়েছে। দেখুন এটা একটা স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজিতে আপনারা 10টা ট্রেড নেবেন, 10টার মধ্যে আপনাদের 8টা সাকসেস হবে, 2টো আপনাদের স্টপ লস লাগবেই লাগবে। কারণ দেখুন সব স্ট্র্যাটেজি অ্যাকুরেট চলবে এমন কিছু কথা নেই, ঠিক আছে? তো আমি হিস্ট্রি দেখাচ্ছি, তো আপনারা ফিউচারে দেখবেন, মানে কারেন্ট মার্কেটে যখন ট্রেড হয়ে প্রাইস, তখনই আপনাদের বুঝতে পারবেন যে কীরকম এই স্ট্র্যাটেজিটা চলছে কি না চলছে। বেশি কিছু আপনাকে লাগাতে হবে না, 45 মুভিং অ্যাভারেজ একটা লাগিয়ে দেবেন, ইএমএ লাগাবেন, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, ঠিক আছে? তো এখানে দেখুন প্রাইস দেখুন হায়ার হাই ফরমেশনে 2020 সাল থেকে ডাউন ট্রেন হলো, ডাউন ট্রেনের হওয়ার পরে যখন প্রাইস যখন মুভিং অ্যাভারেজকে ব্রেক করে উপরের দিকে বেরোলো, তারপরে থেকে দেখুন ব্রেক করেছে, আবার সাপোর্ট নিয়েছে, আবার সাপোর্ট নিয়ে আবার হাই বানিয়েছে, আবার এখানে কিছুদিন কনসোলিডেশন করলো, তারপরে আবার হাই বানালো, হাই বানিয়ে আবার একটু মুভিং অ্যাভারেজের কাছে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে দেখুন একটা বড় র্যালি দেখালো আপনাদের 2021 সালের এপ্রিল মাস পর্যন্ত। তারপরে মার্কেট কনসোলিডেশন হতে লাগলো, আবার দেখুন মুভিং অ্যাভারেজকে প্রাইস ব্রেক করে নিচের দিকে গেছে, নিচের দিকে এসে কিছুদিন মুভিং অ্যাভারেজের নিচে ছিল, তারপরে আবার দেখুন মুভিং অ্যাভারেজকে ব্রেক করলো, ব্রেক করে আবার একবার সাপোর্ট নিল মুভিং অ্যাভারেজের কাছে। তো তারপরে দেখুন কন্টিনিউ একটা আপ ট্রেন্ড চলছে। তো আপনাদের এইখানে যদি সাপোর্ট, এই একটা ভালো আপনাদের জোন দেখাচ্ছি, এইসব জোনে আপনারা যদি সাপোর্ট করে থাকেন, এইখানে যদি আপনারা বাই করে থাকেন, এইসব জোনে যদি আপনারা বাই করে থাকেন, তাহলে আপনাদের স্টপ লস খুবই কম থাকবে, টার্গেট কিন্তু অনেকটাই পেয়ে যাবেন। 1:3, 1:4 কিন্তু বার করে নিতে পারবেন এইখানে। তো এইখানে যখন সাপোর্ট নিল, ব্রেক করলো প্রথমে মুভিং অ্যাভারেজকে, ব্রেক করার পরে আবার সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে তারপরে বেরোলো, ঠিক আছে? মানে এটাতে আপনাদের কনফার্ম র্যালি হবেই হবে, এটা আপনারা জানবেন। যখনই মুভিং অ্যাভারেজকে প্রাইস ব্রেক করে ওপরের দিকে যাবে বা নিচের দিকে যাবে, গিয়ে আবার রিটার্ন এসে সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিয়ে যখন ওপরের দিকে বেরোবে বা নিচের দিকে যখন বেরোবে, তখন আপনি যদি এন্ট্রি করেন, তাহলে এখানে আপনাদের 100%-এর যদি আপনাদের অ্যাকুরেসি থাকে না, তার মধ্যে আপনাদের 99% অ্যাকুরেসিতে ওখানেই থাকবে যে ট্রেডটা আপনার সাকসেস হবে, 1% ফেলিয়ারের দিকে থাকবে, ঠিক আছে? তো তারপরে দেখুন কন্টিনিউ আপ ট্রেন্ড হলো, হওয়ার পরে এখানে উপরে এসে দেখুন সুন্দর প্রাইস কিন্তু একটা জোনে এসে রেজিস্ট্যান্স নিচ্ছে উপরে বারবার। তো আমি এখানে আপনাদের লাইন দুটো মার্ক করে দেখাচ্ছি। দেখুন
এইখানে দুটো লাইন মার্ক করলে আপনাদের কি নজর আসছে, সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেল আসছে। তো সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেলে দেখুন যখনই প্রাইস 2023 সালের মার্চ এপ্রিল মাসে যখনই প্রাইসটা ব্রেক করে বেরোলো, তারপরে দেখুন এখনো পর্যন্ত কন্টিনিউ একটা আপ ট্রেন্ড, এখনো পর্যন্ত আপ ট্রেন্ড চলছে। এমনকি শুক্রবার মানে পেছনে শুক্রবার পর্যন্ত এক ভালো পার্সেন্টেজে রিটার্ন দিয়ে এসেছে। তো দেখুন যখনই সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেলকে ব্রেক করলো, ব্রেক করার পরে রিট্রেসও নিতে আসলো না, ওপরের দিকে বেরিয়ে গেল, ঠিক আছে। কিন্তু ওপরের দিকে রিট্রেস না নিতে এসেও হায়ার হাই ফরমেশনে কিন্তু ওপরের দিকে বেরিয়েছে। এটা একটু লক্ষ্য করুন, হায়ার হাই ফরমেশনে ওপরের দিকে বেরিয়েছে, মানে প্রাইস ওপরের দিকে যাচ্ছে, আবার একটু দাঁড়াচ্ছে, কনসলিডেশন হচ্ছে, প্রফিট বুকিং হচ্ছে, আবার ওইখান থেকে বায়ার অ্যাক্টিভ হচ্ছে, আবার প্রাইসকে ওপরের দিকে নিয়ে যাচ্ছে, আবার কনসলিডেশন হচ্ছে, প্রাইস আবার নিচের দিকে আসে। এরকম ফরমেশনটাকে বলে হায়ার হাই ফরমেশন। আমি আগের অনেকগুলো ভিডিওতে বারবার বলেছি হায়ার হাই ফরমেশন কীরকম, আর আমি সাধারণত এরকম স্টকগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করি যে এইসব স্টকগুলো হায়ার হাই ফরমেশনে আছে, নচেত মুভিং অ্যাভারেজে সাপোর্ট নেওয়া আছে, নচেত গোল্ডেন ক্রসওভারের ওপরে আছে। তো আপনারা দেখবেন আমি যেই সব জিনিসগুলো নিয়ে ভিডিও বানাই আপনাদের কাছে তুলে ধরি, সেই সব জিনিসগুলো কিন্তু একটা সাধারণ মানুষও জানে, সাধারণ মানুষও করতে হবে। আমি কিন্তু কোনো দিন ডিপে আপনাদের বোঝাতে যাইনি যে এইখানে আপনাদের এন্ট্রি নিন, এইখানে আপনাদের ভালো হবে, এইখানে আপনাদের স্টপ লস ছোটো হবে, টার্গেট অনেক বড় হবে, এত হিজিবিজিতে আমি আপনাদের ঢোকাতে চাচ্ছি না। কারণ আপনারা ফ্রেশার্স, তো ফ্রেশার্সের মতোই আপনারা প্রথমে ট্রেডিং করা শিখুন। এখানে দেখলেন টাটা মোটরস, ঠিক আছে। এরকম আমি হাজার হাজার স্টক আপনাদের বলবো। স্টক সিলেকশনের জন্য আপনাকে কী করতে হবে, নিফটি ফিফটি দেখতে হবে, নিফটি ফিফটির মধ্যে যে 50টা স্টক আছে ওটার মধ্যে আপনাকে ট্রেড করতে হবে। ওখানেও যদি আপনারা পেয়ে থাকেন তাহলে নিফটি 100-এ যাবেন, 100-এ গিয়ে ওইখান থেকে 100টা স্টকের মধ্যে আপনাকে দেখতে হবে যে কোন স্টকটা মুভিং অ্যাভারেজের কাছে এসে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে বেরোনোর মুভমেন্টে আছে। তো আপনাদের প্রথমে স্টক সিলেকশানে এইটাই দেখতে হবে যে এইখানে দেখুন টাটা মোটরসও সেম জিনিস হয়েছে। এখানে দেখুন নভেম্বরে এলো, সাপোর্ট নিয়ে করে আবার কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে র্যালি শুরু হলো। আবার দেখুন কিছুদিন পরে এসে একটা বড় রেড ক্যান্ডেল দেখালো, এসে মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে কিন্তু ক্লোজ দিয়েছে, ঠিক আছে। তো এইখানেও কিছুজন যদি বাই করে থাকেন তাহলে এখানেও যারা বাই করেছেন তারা কিন্তু একটা ভালো পার্সেন্টেজে প্রফিটে আছে, ঠিক আছে। তো আপনাদের স্টক সিলেকশনের জন্য এটাই দেখতে হবে, যখনই মুভিং অ্যাভারেজ রাইজিং থাকবে মানে আপ ট্রেন্ড থাকা চাই স্টকে, রাইজিং যখন মুভিং অ্যাভারেজ থাকবে, যখনই প্রাইস যখন মুভিং অ্যাভারেজের কাছে রিটেস্ট করতে আসবে মানে সাপোর্ট নিতে আসবে, তখনই কিন্তু আপনাদের বাই করতে হবে, ঠিক আছে। আর স্টপ লস কোথায় রাখবেন, একদম মুভিং অ্যাভারেজের নিচে রাখবেন, আর বেশি বড় স্টপ লস রাখারও দরকারও নেই। আপনি সুইং ট্রেডিং করছেন 10 পয়েন্টে স্টপ লস রাখুন, ঠিক আছে, এর থেকে বেশি স্টপ লস রাখার দরকারও নেই। এবারে চলুন ট্রেলিং স্টপ লসটা কীরকম ব্যবহার করবেন। ট্রেলিং স্টপ লস ব্যবহার করার জন্য আপনি যদি টার্গেট ধরুন, এখানে আমি টাটা মোটরসেরই কথা বলছি, 800 টাকাতে বাই করলেন, ঠিক আছে। আপনার এখানে স্টপ লস কত, আমি 10 পয়েন্টে স্টপ লস ধরলাম, 790 টাকাতে আপনার স্টপ লস থাকবে। টার্গেট কত থাকবে, 1:3 ধরছে, 830 টাকাতে আপনাদের টার্গেট থাকবে, ঠিক আছে। যখনই প্রাইস 830কে ক্রস করে 840 যাবে তখন আপনাদের একদম স্টপ লস লাগাতে হবে 820-তে, একদম ডাইরেক্ট আপনার প্রফিট কিন্তু আপনি 20 টাকা পাচ্ছেন, ঠিক আছে। 1:3 করতে যান কিন্তু প্রফিট এখানে 20 টাকা আপনার বুকিং হয়ে গেছে, বাকি 10 টাকা। এবার যদি মার্কেট কন্টিনিউ ওপরের দিকে যেতে থাকে এরকম করে 10 পয়েন্ট 5 পয়েন্ট করে স্টপ লস আপনাকে এগিয়ে যেতে হবে, এটাকেই বলে ট্রেলিং স্টপ লস। তো বুঝতে পেরেছেন ট্রেলিং স্টপ লস কীরকম ব্যবহার করতে। আবার আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, দেখুন 800 টাকাতে বাই করলেন, 790 টাকাতে আপনাদের স্টপ লস থাকবে, টার্গেট কত থাকবে 830 টাকা, ঠিক আছে। এবারে বাই করার পরে আপনার স্টক কিন্তু ওপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। 820 পেরোলো, 830 পেরোলো, 840 পেরোলো, ঠিক আছে। 830-এ কিন্তু টার্গেট রেখেছেন, ঠিক আছে, কিন্তু 830-এ হুটহাট করে বেরোবেন না। তো এইখানে আপনারা না বেরোলে কী জিনিসটা অ্যাপ্লাই করবেন, আপনাদের যে স্টপ লস আছে ওটা যে 790 যেটাতে লাগানো ছিল ওইখান থেকে কেটে সোজা আসবে কোথায়, আপনাদের 820-তে আসবে, 820-তে আপনাদের স্টপ লস থাকবে, ঠিক আছে। যদি মার্কেট ওপরের দিকে গেল তো ভালো, না হলে 820 নিচে দিয়ে চলে আসে আপনারা 820-তে প্রফিট বুকিং হয়ে যাবে। এইটাই হচ্ছে সিম্পল জিনিস ট্রেলিং স্টপ লস। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, নাও যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করুন। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।